नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। ताम्रलिप्त नगर पालिका के वार्ड नंबर 17 के निवासी महादेव मंडल ने सड़क के बगल में नगर निगम की जगह पर एक अवैध संरचना का निर्माण किया था। निर्माण रोकने के दौरान वार्ड 17 के पार्षद और उनके बेटे की हत्या कर दी गई। इसके बाद पार्षद ने तमलुक थाने में लिखित शिकायत दर्ज कराई। साथ ही नगर निगम बोर्ड की बैठक में अवैध निर्माण को ध्वस्त करने का निर्णय लिया गया। वहीं बुधवार की सुबह नगर पालिका अध्यक्ष दीपेंद्र नारायण राय और स्थानीय पार्षद आलोक सांतरा की मौजूदगी में दुकान को जेसीबी से ध्वस्त कर दिया गया। महादेव मंडल की परदादी के काफी अनुरोध करने के बाद भी दुकान तोड़ने का काम नहीं रोका गया। घटना की जानकारी मिलने पर ताम्रलिप्ता नगर पालिका के वार्ड नंबर 13 की भाजपा पार्षद जया दास नाइक और भाजपा तमलुक नगर मंडल के अध्यक्ष अनिंद्य सुंदर दास मौके पर आए। उन्होंने अवैध निर्माण तोड़ने से रोका। उनकी शिकायत शहर की सड़क के दोनों ओर बने सभी अवैध निर्माणों को ध्वस्त करने की है। महादेव मंडल की दादी दीपाली मंडल ने कहा कि यह दुकान बुजुर्ग ससुराल वालों के लिए कमाई की एकमात्र उम्मीद थी। आज दुकान तोड़ने से पहले मैंने चेयरमैन और पार्षद से काफी मिन्नतें की। कुछ दिनों के बाद छुट्टी हो गई क्योंकि घर पर कोई नहीं था, लेकिन उस गुहार को किसी ने नहीं सुना। तमलुक नगर पालिका के विपक्षी दल के नेता और वार्ड नंबर 13 की पार्षद जया दास नाइक ने कहा कि पार्षद की पिटाई की घटना कभी स्वीकार्य नहीं है। इसका विरोध करने की जरूरत है, लेकिन नौकरी पेशा लोगों को कभी भी इस तरह से दुकान में तोड़ फोड़ नहीं करनी चाहिए। इस दुकान के साथ ही शहर में सड़क किनारे कई अवैध निर्माण भी हैं, जिन्हें तोड़ा जाना जरूरी है। इस संबंध में ताम्रलिप्त नगर सभापति दीपेंद्र नारायण राय ने कहा कि नगर निगम बोर्ड की बैठक के निर्णय के अनुसार आज इसे तोड़ दिया गया। उन्हें शायद यह नहीं पता कि इससे पहले भी कई बार हल्दिया मेचेदा रोड के किनारे अवैध निर्माण को नगर पालिका द्वारा हटाया गया है। 17 নম্বর ওয়ার্ডে যে একটা গন্ডগোল হয়েছিল, কাউন্সিলরকে মারধর হয়েছিল এবং অবৈধ নির্মাণ, সেটা নিয়ে বোর্ড অফ কাউন্সিলের মিটিং এবং পরে সিদ্ধান্ত অনুযায়ী যে ভেঙে ফেলা, সেটা আজকে ভাঙা হলো। কি বলবেন? এটা দেখুন, এটা একটা প্রশাসনিক ব্যাপার, কারণ বোর্ড অফ কাউন্সিলর হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, যারা পৌরসভাতে থাকে। স্বাভাবিকভাবে সেই পৌরসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যকে যদি মারধর করা হয়, এটা খুবই নিন্দনীয়। এবং ইতিমধ্যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তিনি জেলে আছেন। বাকিদের খোঁজার জন্য পুলিশ চেষ্টা করছে। ইতিমধ্যে বোর্ড অফ কাউন্সিলস মিটিংয়ে আমাদের সর্বদলীয় সিদ্ধান্ত হয়েছিল, 2 জন কাউন্সিলর মিলে সর্বসম্মতভাবে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন সেটা হচ্ছে ওই বেআইনি কনস্ট্রাকশনকে ভেঙে দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই দোকান ছাড়া আরও একটি বেআইনি কনস্ট্রাকশন ছিল, যেটা আমরা ভেঙে দিয়েছি। সুতরাং এইভাবে পৌরসভা, এইভাবে যদি কাউন্সিলরদের এইভাবে যদি হ্যাকেল করা হয়, সেই ব্যাপারে পৌরসভা নিশ্চিতভাবে কঠোরতম পদক্ষেপ নেবে। এটা পৌরসভার মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি আমরা প্রশাসনিক লেভেলেও জানিয়েছি, রাজ্য সরকারকেও জানিয়েছি। কিন্তু ঘটনাস্থলেই যে কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর, তিনি কিন্তু দাবি করছে যে এটা বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত হয়নি, ভাঙা একটা ভেঙে দেওয়া হলো। কি বলবেন আপনি? দেখুন, এখানে যে গন্ডগোলটা লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনছিলাম, তার জন্য অলরেডি কোর্টে এর কেস চলছে এবং সেটা একটা মারপিট ক্রিমিনাল কেসের মধ্যে দিয়ে চলছে। কিন্তু যে অবৈধ নির্মাণ নিয়ে হচ্ছিল, সেই অবৈধ নির্মাণ কিন্তু বন্ধ হয়ে আছে, যেটা আপনারা দেখতে পাবেন, আপনারা ক্যামেরা দেখালেই দেখতে পাবেন যে এটা বন্ধ হয়ে আছে। কিন্তু পার্শ্ববর্তী যে দোকানটাকে আজ সকালে অন্যায়ভাবে ভেঙে দেওয়া হলো, শাসক গোষ্ঠী তার নিজেদের শক্তি প্রয়োগ করে একটা নিজস্ব পার্সোনাল রাগকে দেখানোর জন্য যে তার দোকানটাকে ভেঙে দিল, এটা কিন্তু আজকের নয়, এটা বহুদিনের দোকান এবং আমরাও দীর্ঘ বছর ধরে এই দোকানটা দেখছি। তো এবং ওনাদের তরফ থেকে এই দোকানের লিজ যখন শেষও হয়ে গেছিলো, আর ধরুন 2017 বা 19-এর দিকে, এক্স্যাক্ট সালটা জানি না, মনে আসছে না, তো সেই সময় থেকে ওনারা বারবার মিউনিসিপ্যালিটিতে আবার নতুন করে রিনিউয়াল করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু এখানকার যিনি কাউন্সিলর, তিনি নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেমের জন্য, ওনাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য, পার্সোনাল শত্রুতার জন্য উনি ওই লিস্টটা কোনোভাবেই ওনাকে দেননি। তো একটা গরিব মানুষ, তাদের এতগুলো ফ্যামিলি, যেখানে এই দোকানের
না, অবশ্যই আমি এটাকে কখনো সমর্থন করি না। অ্যাজ এ কাউন্সিলর হিসেবে কোনো কাউন্সিলরকে কেউ মারবে, কেউ অন্য বাইরের লোক মারবে, এটা কখনোই উচিত নয়। সেই জন্য যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যে হ্যাঁ তার জন্য এগেস্টে যদি কোনো রকম কেস করে থাকে সেটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু যেটুকুন পোর্শন আজকে যে খেটে খাওয়া মানুষটা এখানে তার দিন যাপন করতো, কিন্তু সেই অবস্থায় আজকে সেখানে পাশের টুকুন না ভেঙে পুরো জিনিসটাকে ভেঙে দিল। আজকে তার বাড়িতে আজকে উনি বলছেন যে 4 জনের নামে নোটিশ করেছে। 4 জনটা কোথায়? আপনারা একজনকে কি দেখতে পেয়েছেন এখানে পাশে কেউ দাঁড়িয়েছে যে 4 জনের মধ্যে কেউ নোটিশটা ধরেছে? কারণ নোটিশ ধরার মতন কেউ নেই, কারণ সবার নামে কেস হয়ে আছে। তাহলে যে বলছেন 2 দিন ধরে যে কেসের এখানে নোটিশ ঝোলানো আছে, তাহলে কী হিসেবে? আর বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে এটা কখনোই সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এর বাড়িটাকে ভেঙে দেবে, কারণ বোর্ড অফ মিটিংয়ের এতে অনেক রকম এরকম অনেক পৃষ্ঠা ফাঁকা থাকে, সেখানে অনেক রকম অনেক কিছু সেখানে সেটা লিখে দেওয়া যায়, কিন্তু এটা কখনোই সমর্থনযোগ্য নয়। আজকে এটা কখনোই আমরা এটা মানতে পারবো না। হ্যাঁ, অবশ্যই একদম আমি এখনও দায়িত্বহীন গলায় বলছি যে উনি যদি কোনো কাউন্সিলরকে কেউ যদি মেরে থাকে সেটা সম্পূর্ণ অন্যায়, তার নির্দিষ্ট সেই তারপরে কি ঘটনা ঘটলো যে আজকে ভাঙতে এলো? ওনারা আইনি ব্যবস্থায় কী নিয়েছেন সেটা তো মানে ওনাদের ব্যাপার। ফার্স্ট কথা হচ্ছে, আর আজকে যেটা আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, ছেলেরা মোটামুটি কেউ নেই। এবার আমি যতটুকু পারলাম চেয়ারম্যানের হাতে পায়ে ধরে এবং বোর্ড অফ কাউন্সিলর যারা কাউন্সিলর ছিলেন তাদেরও হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম যে এটা আপাতত কিছু দিনের জন্য হোক, মোটামুটি একটু স্থগিত রাখুন। ওনারা এসে যদি কোনো ব্যবস্থা তারপরে, নাহলে আপনারা যে ভাঙবেন কি এটা আপনাদের ডিসিশন। কিন্তু আজকে আমি যেই রিকোয়েস্টটা করলাম, কাউন্সিলর কেন আর চেয়ারম্যান বাবু কেন আমার কথাটা কেউ মানে শুনলো না, এটাই আর কি, যেটা আমি রিকোয়েস্ট করি। দোকানের জিনিসপত্র কি করলেন? যে দোকানের জিনিস, হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ওইটার উপরেই নির্ভর, কারণ উনি তো বয়স হয়ে গেছেন, ওটার উপরেই আমাদের প্রায় কিছুটা নির্ভর শ্বশুর শাশুড়ি। এটা চালিয়েই সংসারটা চালান। আর এখন তো ওনারা যেহেতু একটা আইনি ব্যবস্থায় জড়িয়ে গেছেন, বাইরেও আছেন, মেন হচ্ছে আমার বাড়িতে এখন কেউই নেই। আর রাস্তার পাশে কি এরকম আরো অনেক অবৈধ দোকান? হ্যাঁ, আরও অনেক অবৈধ দোকান আছে, অনেক। তাদের কিছু ভাঙা হবে কিনা আমি জানি না, শুধু আমাদের। देखते रहिए द हिंद 24 न्यूज।